টাকা চাই বাঁধতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই বাঁধতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা না থাকলে সব দুনিয়ায় টাকা চাই, টাকা চাই বাঁধতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই বাঁধতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। আমাদের খাই খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা, যে সমস্ত ব্যক্তি সুদে টাকা নিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না, আমাদের খাই খাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং 50,000 টাকা ডোনেশন করুন। আপনাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেয়া হবে। দাদা আমার নাম ননি ভট্ট গাজ্য, 30 লাখ টাকা চোরাই চলছে, 30 লাখ টাকা, 10 লাখ টাকা অনাদায়। ও শালারা কোথায় যাবি পাইলে রে? খাই সঙ্গে 50,000 টাকা দেবো, পুলিশ নিয়ে বাড়ি যাব, চুলির মুঠি ধরে টাকা আদায় করবো। এক শালা 50,000 টাকা নিয়ে গেছে, সুসামের 90,000 হয়ে গেছে, তার বাড়িতে আমি এসছি। টাকা দেয় তো ভালো না, তার একদিন কি আমার একদিন। যতবার ফোন করি ফোন বিজি করে দেয়, কোন বাবার বাড়ি যাবি? ননি ভোট করেছে, টাকা না আনে যাবে না রে। না না দাদা, কে বলো তো বাড়ি ঢুকে চেটামিচি করছে, দেখি তো। শালা পালিয়ে কোথায় যাবি? টাকা না আনে বাড়ি থেকে ননি ভোট যাবে না। দাদা শালাকে যদি টাকা পেয়েছি একবার কেটে দুটো করে দেবো। কি তুমি ভালো আছো? পা ধুলো দাও, পা ধুলো। শালা অতি ভক্তি চোরের লক্ষণ, টাকা দেওয়ার কথা মনে গড় করেই যাচ্ছে। কেমন আছো? কেমন রেখেছো? ভালো রেখেছি। টাকা দাও, বাচ্চা দাও। কি আছে টাকা? দেখো টাকা পাও, টাকা নেবে, তাই বলে বাড়িতে এসে ঝগড়াঝাটি করার কোনো দরকার আছে? দেখো তুমি অনেকদিন পরে আমার বাড়িতে এসছো, একটু বসো। কি খাবে বলো না? আমের জুস, লিচু জুস নাকি ডেমরে কলার জুস? ডেমরে কলার জুস তোমার মার খাও গে যাও। কি আছে? খোল ঠান্ডা করে গে যাও। কি আছে? টাকা দাও, টাকার বাচ্চা দাও, চলে যাবো। কি আছে? বাবা দিল কথা বলা, তুই যদি আরেকবার বাবা দিল কথা বলেছো, একবার মুন্ডু ধরে পাকে মতো আর গেড়ে দেবো একবার। দাদা টাকা দেওয়ার কথা মনে নেই, পাকের বোতল নাকি গেড়ে দেবে। ওরে তখন যখন ইয়ং ছিলাম আমি, তখন 7 ফুট 8 ফুট করে লাম মারতাম, মুখ ভাই পড়তাম। যখন আমার 18-20 বছর বয়স, জিপে করে আগুন জ্বেলে 3 দিন রাখতাম। এ কি আমার দাদা, এ কি আমার? না না দাদা, এতক্ষণ ধরে যে লোকটা আমার আমলে গল্প করছে, উনি আমার কে হয় জানো? উনি হলো আমার একমাত্র শ্বশুর, আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই। শালা পরিচয় দিতে হবে না। কি আছে? টাকা দাও আর বাচ্চা দাও, চলে যাবো। কি আছে? টাকা টাকা তোমার দেবো না, তুমি কি করতে পারো করে নাও। তোর বাবা দেবে রে শালা। কি বাবা দেবে? বাবা দেবে। টাকা দেবো না। কি করি কারে আমি ধরি, কি করি কারে আমি ধরি। শ্বশুর জামাই মারামারি, শ্বশুর জামাই মারামারি, লাজেতে আমি মরি। হাটের মাঝে এরা ভাঙবে হাড়ি, হাটের মাঝে এরা ভাঙবে হাড়ি, হাটের মাঝে এরা। বাবা এসব কি হচ্ছে? কি টাকা দে আর বাচ্চা দে, বাবা চলে যাবে। তোমাকে আমি বারবার বলেছি বাবার কাছে সুদের টাকা নিও না। দেখ তোর বাবার কিন্তু উল্টো পাল্টা কথা বলতে বারণ করতে, তোর বাবা যদি বেশি উল্টো পাল্টা কথা বলেছে একবার মুন্ডু ধরে দেয়ালে গায়ে ওগড়ে দেবো একবার। চিন্তা করো, শ্বশুরের নাকি দেয়ালের গায়ে ওগড়ে দেবে। টাকা যেমন দিতে জানি, আদায় করতেও জানি। সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আঙুলটা একটু বেঁকাতে হবে। তোমরা কায়দাটা দেখে নাও। কত কায়দা দেখে এলুম। হুটপাট করিনি, কি হচ্ছে? একদম নড়িনি। আরে বাবা, লক্ষ্মী নিয়ে চলে যাচ্ছি। আরে বাবা কোথায়? টাকা দিবি তবে তো লক্ষ্মী ফুলবে রে শালা। আই শালা, তোর হাতে মারবো রে শালা। আরে বাবা, আমি যাবো শালা। হাতে মারবো, তোর হাতে মারবো। আরে বাবা তুই কথাটা বোঝার চেষ্টা করো। দাদা দেখেছো যারা রাবণী সীতা হরণ করে নিয়ে চলে গেল। কি বলবো দাদা, দুঃখের কথা। দাদা এত দুঃখ হতো না, দাদা এত দুঃখ হতো না যদি আমার মা নিয়ে চলে যেত। দাদা আমার এত দুঃখ হতো না। শালা আমার বই নিয়ে চলে গেল। কি বলো দাদা, দুঃখের কথা। সারাদিন যখন ভাটা ইট কেটে বাড়ি আসি, এসে তখন আমার বইয়ের পাশে শুই, যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি। সেই এসি তুলে নিয়ে চলে গেল। তবে দাদা আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমার শ্বশুর যেমন আমার বাড়িতে আগুন লাগিয়ে গেছে, আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরের ঘরে আগুন লাগাই। दिलों का मेला है फिर कोई क्यों अकेला है, बड़ा सारे मिला, बड़ा सारे मिला, जिया पुकारा हर के दिल बारे बार हो, हर के दिल बारे बार। प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है, प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है, बड़ा सारे मिला,
बड़ा सारे मिला जिया बेकरार धड़के दिल बारे बार ओ धड़के दिल बारे बार ओ धड़के दिल बारे সংসারে আগুন ধরে দেব আজকে ব্যবস্থা করে আমি শুনবে হ্যাঁ বারবার বলেছি টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য করো সুদের কারবার ছেড়ে দাও যে টাকা খেলে মানুষ দিতে চায় না আসুক এই বাস্তায় উনি থাকবি না আমি থাকবো আগুন ধরাবো সংসার আসুক মা কেমন আছো মা? বাবা জামাই অসময় ভালো আছে বাবা মা ভালো আছি, পা ধুলো দাও মা, পা ধুলো। থাক থাক বাবা থাক থাক আমি বাসি কাপড় চোপড় ছাড়িয়ে ভালো করে আশীর্বাদ দিতে পারবো না বলছিলাম কি মা, বলি মা ভালো থাকার জায়গা আছে? থাকার জায়গা থাকবে না হ্যাঁ। তুমি কার বাড়িতে এসেছো? শ্বশুর বাড়িতে তো। তাহলে চিন্তা করছে কেন এই তো তোমার শ্বশুর হ্যাঁ। পরশুদিন বড় বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে 1 লক্ষ টাকা দিয়ে কারবি না কিনে এনেছে? হ্যাঁ বাবা ও মা ভালো আছে, চলো খুব ঠান্ডা করে চলো 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 শুভ। মুখ সামলে কথা বলো জামাই বলে দিচ্ছি আরে বাবা মুখ সামনে কথা বললাম তো। জামাই মুখ সামলে কথা বলবে মাকে তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো। তুমি চারা গাছে দিলে বেড়া তুমি চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাচাতে জামাই নজর কেন হে আর এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে একেবারে বাজে ছেলে নজর খারাপ ব্যবস্থা করবে জামাই মাকে তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো। তুমি চারা গাছে দিলে বেড়া চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাচাতে মা কি বলছো? জামাই নজর কেন হে এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে জামাই নজর কেন হে এই লাউয়েরই বীজ দিয়েছি বাবা জামাই মাথা চুলকোতে হবে না কি বলছো পরিষ্কার করে মায়ের কাছে খুলে বলো মাগো কি করে বলি বলো তো বাবা? আমাদের মাথার কোনো ঠিক নেই। এই ছেলেটার বারবার বলেছি মেয়ে যখন ভালোবাসা করে বিয়ে করে যায় বলি বাবা ভাটা ইট কাটতে যাবে না রাবি ঢুকে উগুন হবে মাথা চুলকবে বাবা মাথা চুলকবে মাগো রাবিশ টাবিশ কিচ্ছু ঢোকে না। তাহলে কি করে বলি বলো তো এই কথাগুলো? বাবা তুমি কাঁদছো কেন আমি তো মা খুলে খালে বলো না বাবা আমার কাছে বলছিলাম কি মা তুমি কিচ্ছু জানো না? আমি কিছু জানি না বাবা কিচ্ছু শোনোনি? কিছু শুনি বাবা কি করে বলি বলো তো, যা হয় ওকে বলে ফেলি। বলো বাবা বলো বলছিলাম কি মা, হ্যাঁ আমার বাড়ি থেকে তো হ্যাঁ এসি তুলে নে চলে আসছে। দাদা দিদিরা তোমরা কে আছো দূরে থেকে একটা চেলা কাট দিতে পারবে জামাই বরণটা সেরে নেবো কেন? কেন আমার বাড়িতে এসিনি হ্যাঁ। আমার প্রত্যেকটা রুমে 1 লক্ষ টাকা দামের এসি লাগানো রয়েছে মাগো এসি সে এসি ন, তা কি এসি বাবা কি করে বলি বলো তো এই কথাগুলো? কাঁদুনি বলো না কি এসি বলো বাবা বলো ও এসি মানে তুমি বুঝতে পারছো না না? আমি বুঝতে পারছি না বাবা আমি বলছিলাম তুমি শোনো, বলো বাবা বলো তোমার মেয়ে লক্ষ্মী আমার মেয়ে লক্ষ্মী আর কাছে তো পুরোপুরি এসি। আহারে আমার কাল পেঁচা বাচ্চার গল্প শোন আমার মেয়ে লক্ষ্মী জামার কাছে নাকি এসি বাবা গো বাবা এইরকম ভালোবাসা যদি আগেকার দিনে আমরা পেতাম তাহলে দুর্গা ঠাকুর থেকে বাঁচতাম আবার হ্যাঁ। তা তোমার শ্বশুর কেন লক্ষ্মী নিয়ে চলে এলে ব্যাপারটা কি মাগো তোমার দুটো হাত ধরে বলছি, হ্যাঁ। তোমার মেয়ে লক্ষ্মীকে আমি কি করে ফিরিয়ে নিয়ে যাবো? হ্যাঁ। তুমি আমার সেই উপায় বলে দাও। তাহলে মেয়ের সংসার নষ্ট হয়ে আমি সাহায্য করবো শোনো যে কথা বললাম মানে বুঝতে পারবে তো আমার কাছে সরে এসে লোককে শোনাবো না ঠিক আছে কানে কানে বলবো চলে এসো হ্যাঁ, বলো। সরে এসো বুঝে নেবে ঠিক আছে তুলুক তুলু ধু তুলুক তুলু ধু তুলুক তুলু ধু টানা না তুলুক তুলু ধু তুলুক তুলু কি তুমি মা বললে তু 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 তারা না তু 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 তারা না তু 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 তারা না, কিছু বুঝতে পারিনি। এই ওলা ওটার বাচ্চা এক গামলা করে পান্তা কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া খেতে পারে না বাংলা ভাড়া ছাড়া কিছু জানে না বারবার বলেছে বিদেশে যাবে হ্যাঁ। ইংরেজি হিন্দি আরবি উর্দু সব রকম ভাষা শিখে যাবে কাজে লাগবে ভাড়া মাটি কেটে কেটে কত ভাষা শিখবো গো? আবার হ্যাঁ। তা কি গোদা বাংলা বলবো গোদা বাংলায় বলো। বুঝতে পারবে তো হ্যাঁ বুঝতে পারবো। সরে এসো হ্যাঁ। সরে এসো লক্ষ্মী লোকাল ধরবে হ্যাঁ, লক্ষ্মী লোকাল। জয়নগর লাভবে জ্বালা মেরে ওখান থেকে সেইটা করে ইন্ডিমিনি করে যাও মা এখান থেকে লক্ষ্মী লোকাল ধরবো, হ্যাঁ। ধরে জয়না হয়ে লাভবো, হ্যাঁ। লেবে একতলা পান্তা কাঁচা লঙ্কাতে খাবো, হ্যাঁ, ওইটা। সে আমি ওই কাজটা করে দেবো। তাহলে গুছিয়ে করতে পারলে হ্যাঁ। লক্ষ্মী এসে বাড়ি চলে যাবে যাবো তো? যাও হ্যাঁ চলে যাও হ্যাঁ অভিনয় হচ্ছে কি তুমি দেখে নাও। হ্যাঁ চলে যাও দেখি যাও যাও দেখি করো ফেটে বললো একবার। হ্যাঁ বাবা যাও তার বউনি তার মাথার ডিগ্রি। আমি জানি বাবা বউ চলে গেলে মাথা ঠিক থাকে না বাবা আমি জানি বাবা ও মা ওর অভিনয়টা হচ্ছে কি দেখে নাও। অভিনয় করে দেখো দেখি হ্যাঁ ওটা কি হচ্ছে বাবা এটা স্টিমিন না হচ্ছে মানে ক্যালমা। বিষ কা রুগী খেঁচ আসবে হ্যাঁ ক্যালমা দেখো। এই অভিনয়টা আমি বলছিলাম হ্যাঁ। বাবা রেডি হ্যাঁ। তাহলে চালু শুরু আরম্ভ 1 2 3 স্টার্ট ওল আউটার বাচ্চা মানে কোচিং ইঁদুর কাঁদে আবার ওই রকম কান্নাকানি করলে হবে না হ্যাঁ। জাগ্রত হবে কাঁদতে হবে কেউ তো সাথে দেখো ফোনা তুলে ঝাড়ে হ্যাঁ ফোস ফোস করে। ওই রকম হবে কাঁদতে হবে হ্যাঁ। অভিনয়টা করতে হবে হ্যাঁ। তারপর লক্ষ্মী এসে বাড়ি চলে যাবে যাও হ্যাঁ হ্যাঁ করবো। রেডি হ্যাঁ। রেডি হ্যাঁ, ready। 1 2 3 স্টার্ট ও
তোমার শ্বশুরের ব্যবস্থা করবো। ওগো তুমি কোথায় গেলে? আগুন ধরে গেছে সংসারে, এসো তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি? পদ্ম পাগলা হয়ে গেছে, আবার নাচবে, পাগলা হয়ে গেছে পদ্ম। কেন পাগলা হচ্ছে কেন? কি হচ্ছে কি? ওগো তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো? আসবো না, যেখানে টাকা দেবে সেখানে আমার লক্ষ্মী থাকবে না। একটা কথা বলবো? বলো। জামাই তো বাড়িতে এসেছে। থাক শালা, এক সাইডে পড়ে থাক। আলু ভাতে ডাল, আলু ভাতে ডাল, চারটে খেয়ে শুয়ে থাক। চারখানা খেয়ে জামাই শুয়ে থাকবে? হ্যাঁ, ডাল আলু ভাতে, আলু ভাতে ডাল। জামাই ওসব খেতে আসেনি। তা কি করতে এসেছে? তোমার আবার রাগ করে জামাই তো বিষ খেয়ে শুয়ে আছে, গালে নাল এসে দাগি দাগি। মরুক শালা, মেয়ের আবার বিয়ে দেবো। মরুক। হ্যাঁ মর। মেয়ের নতুন করে বিয়ে দেবে? হ্যাঁ। একটা কথা বলি শোনো। বলো। তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ কখনো দেখেছো? ওরে টনি ভটকো, জীবনে কোনো ঘুঘু নেই রে পদ্ম। শোনো, নাচা বন্ধ হয়ে যাবে। কেন? বাগে ছুঁলে 8 ঘা, পুলিশ ছিল তার ডবল। জামাই যখন বিষ খায় থানাতে কল করে তোমার বিষ খেয়েছে, পুলিশ আসছে, আমি বাঁচাতে পারবো না তোমার। হ্যাঁ বলে দিচ্ছি। খাই খাই সঙ্গে 50,000 টাকা দিয়েছে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, ননি বড় শুধু হাঁকে যাবে। এই যে বন্ধ হয়ে যাবে, নাচা বন্ধ হয়ে যাবে। তার আগে বলো মেয়ে কোথায় গেল? জামাই মরে যাচ্ছে, মেয়ে কোথায় তাই বলো। মেয়ে কোথায়? বাবা বাবা, তোমার জামাইকে ফোন করছি, ফোন ধরছে না, আবার টেনশনে মরে যাই আমি। ও মা বলবো কি মা, বাবা তোর আজকের কপাল পড়েছে। ও মা বলবো কি মা, তোর আজকের কপাল পড়েছে। জামাই আমার বিষ খেয়েছে, তোর আজ কপাল পুড়েছে। নরেন্দ্রপুরে মাঠে কবর দেবো দে। ও মা বলবো কি মা, তোর আজকের কপাল পড়েছে। ও মা জগদ্ধাত্রী, তো শীতের শীতের মুছে যাবে, পায়ে নপুর পাড়ার হবে না। ওদিকে তাকিয়ে দাও, জামাই বিষ খেয়েছে, গালে নাল এসে গেছে, তাকিয়ে দাও। না, ও স্বামী গো, তুমি আমার ছেড়ে যেতে পারলে গো। এই যে আমি তোমাকে বাঁচাতে পারবো না, পুলিশ আসছে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। পদ্ম, হ্যাঁ। তুমি আমার ধরো মা। হ্যাঁ? না না, নিজের মা। আমি নিজের মা? তোমার পায়ে ধরেছি। হ্যাঁ। পুলিশ দেখলে আমার শরীরটা বড্ড কাঁপে। হ্যাঁ। তুমি আজকে দিনটা আমার ম্যানেজ করে দাও। ম্যানেজ করবো? আমি বাঁচাতে পারবো না, এই যাত্রা আমি বাঁচাতে পারবো না। ওই পুলিশ আসছে, শোনো, তোমার সংখ্যা তোমার রইলো। পদ্ম কাপড় তুলে চললো। পদ্ম, তুমি আমার ধরো মা। না না, নিজের মা, নিজের মা। নিজের মা? আজকে দিনটা আমার। আমি মা নয়, পিসি না, কেউ না। ওই পুলিশ আসছে, আমি পালিয়ে যাচ্ছি। ওই পুলিশ আসছে। বাবা! ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। ও শালা নিজের লাড়ি নিজে মারছি রে। এই বলছি ননি ভটকো কার নাম? ননি ভটকো? হ্যাঁ। ননি ভটকো আমার দাদার নাম। তোমার দাদার নাম? হ্যাঁ। তাহলে তোমার নাম কি? আমার নাম গাবজ ভটকো। এই রে গাবজ ভটকো তো কোনো সময় শুনিনি। আচ্ছা মহিলা, হ্যাঁ বলুন। তুমি বলতে পারবে ননি ভটকো কে? আমি সব জানি, কিন্তু আপনি কি? আমি? হ্যাঁ। আই অ্যাম পুলিশ। পুলিশ? কোন থানা চাকরি করা হয়? কেন, ঝড়খালি থানা 5 বছর চাকরি করলাম। আচ্ছা। বড়বাবু আমার কাজ দিয়ে কান ধরে হিরির করে বার করে দিল। ও, কাজ থেকে বেল খুলে নিয়েছে, বেলের বদল ওটা কি? বেল নয়, এটা বলো অ্যান্টোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বেল আর টিকছে না, ওই জন্য মানে বেলের বদলে দড়ি বেঁধে চলে এসেছি। তা এখন কোন থানা পোস্টিং আছেন? এখন আছে আমি কুলপি থানায়। আচ্ছা, মানে চাকরি বাকরি ভালো হচ্ছে? হ্যাঁ, মাইনে পত্র বুঝে পাচ্ছেন? মাঝে মাঝে হালকা করতে হচ্ছে। এখানে কেন এসেছেন জানেন না? যেখানে আমি কি করতে এলাম ওদিকে তাকিয়ে দেখো, বিষ খা রুগী গালে নালে সেখানে তাকিয়ে দেখো। হ্যাঁ, ও স্যার, ও স্যার, আমার কি হলো গো? এবারে পুলিশি গা হাত। এই মে ছেলে, এই কান্না বন্ধ করো। এই গালের মতো ভাই ঢুকে দেবো। এই বাচ্চা, আমি বাড়ি নিতে পারবো না। এই কান্না বন্ধ করো। এ কি? ও বাবা, গালে থেকে গেজা বার হয়ে মরে গেছে। ও বাবা, চক্ষু বার করে চেঁচে মরে গেছে। আর ব্যবস্থা করো। বড়বাবু, বড়বাবু, আমার দ্বারা হবে না। বড়বাবু, তুমি 5 গাড়ি ফৌজ পড়ে পড়ু, আমার দ্বারা হবে না। আয় মে ছেলে, বলো ননি ভটকো কে? ও স্যার, ননি ভটকো তো আমার বাবা। তোমার বাবা কোথায়? হ্যাঁ স্যার, ওই তো দাঁড়িয়ে আছে, ধরুন স্যার, ছাড়ো না। আর হ্যাঁ, থানায় ধরে নিয়ে যাও, আমার দুঃখ নেই। আচ্ছা। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। তোমার এক সাইডে গম নেই কেন স্যার? হ্যাঁ, এই ব্যাপারটা কি বলুন? এই ব্যাপারটা? হ্যাঁ। তবে বলি শোনো। হ্যাঁ। হ্যাঁ, একদিন আমার ডিউটি পড়ে সুন্দরবন জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ। তারপর? এমন সময় ডিউটি করছি, হ্যাঁ। ডিউটি করতে করতে গাছের মাথায় উঠে ডিউটি করছি। গাছের মাথায়? হ্যাঁ, যেই গাছের মাথায় উঠে ডিউটি করছি, হ্যাঁ। ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়েছি। তাই নাকি? হ্যাঁ, যেই ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ। কোথায় ছিল শালা গর্ভবতী বাঘ এসে হাতা মারলো একবারে। গর্ভবতী বাঘ হাতা মেরে গম নিয়ে চলে গেছে, মুখের কিচ্ছু হয়নি। এমন হাতা মারলে মুখের কি চলে, গপ চলে গেল?
এটাই তো কায়দা। পদ্ম তুমি আমার ধরো মা, না নিজের মা, নিজের মা। আই নিজের মা। আজকে দিন আমার ম্যাচ করে দাও একটু। দিদিরা স্বামীর নাকি বউদের মা বলবে না, কায়দায় ফেলে বলাতে হবে, কায়দায় ফেলে বলাতে হবে। আমি তোকে বাঁচাবো, দাঁড়া হালকা করে অভিনয় করে দেখি। দিদি দাদা কি বলবো, 25শে ডিসেম্বরের পর থেকে এত ঠান্ডা পড়েছিল, আর ঠান্ডা পড়লে আমার একটা মুদ্রা দোষ আছে, ভোরে করে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি। হ্যাঁ? আমি জানি স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটা পুলিশের সাথে জুটে গেছি। ও ম্যাডাম, কোন পুলিশ, কোন পুলিশ? স্যার আপনার মতো একটা খেঁকা মতো পুলিশ। আমার মতো? হ্যাঁ স্যার। ম্যাডাম কি ফাইলও করি, কাউকে ছাড়বো না, সবাইকে ঢুকিয়ে দেবো। ও গো স্যার ধরি পায়, ক্ষমা করে দাও আমায়। কোনো কথা নেই, কাউকে ছাড়বো নি, সবাইকে ঢুকিয়ে দেবো। ও গো স্যার ধরি পায়, ক্ষমা করে দাও আমায়। নিয়ে যাবো থানাতে করবো ধরাই, নিয়ে যাবো থানাতে করবো ধরাই, লোহা যেমন শক্ত হয় কামান চালায়। নো 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 নো, ছাড়বো না, ঢুকিয়ে দেবো। ও গো স্যার ধরি পায়, ক্ষমা করে দাও আমায়। পদ্ম আজকে দিনটা তুমি আমার ম্যানেজ করে দাও। বাঘের মতো মেরে ঘরে মেরেছো থাবা, একমাত্র লক্ষ্মী আমায় হবে বিধবা। দেখো পদ্ম লক্ষ্মী নাকি বিধবা হবে। বাঘের মতো মেরে ঘরে মেরেছো থাবা, একমাত্র লক্ষ্মী আমার হবে বিধবা। নিয়ে বাঁচবো এই দুনিয়ায়, কি নিয়ে বাঁচবো এই দুনিয়ায়, স্বামী হারা হয়ে আমি করি হারা। এই কি স্যার? মারবো, কোথায়? খুব মারবো, কোথায়? তোর মেরে আমি ছুট মারবো। ও গো স্যার ধরি পায়, ক্ষমা করে দাও আমায়। শালা ঘরে মরতে পারে, শ্বশুর বাড়ি মরতে এসে, আর শ্বশুরের ফাঁসির দড়ি ঝোলাতে এসে। তুমি যেমন মানুষ জামাই ঠিক কাজ করেছে। তুই বাপ চলে গিয়ে আমার পাঁচালি। কায়দা করে বাঘ জব্দ করেছি আমি। দেখো পদ্ম মানি ভটকো নাকি বাস। না হবে প্রমোশন, না ডিমোশন। টাকা দিয়ে তুললাম কমাতে মশা। মশার মানে পদ্ম বুঝতে পারলে না? জামাই মারা যাচ্ছিল, থানা তো আমি কল করেছি। তুই বাপ চলে গিয়ে আমার পাঁচালি। কায়দা করে বাঘ জব্দ করেছি আমি। না হবে প্রমোশন, না ডিমোশন। টাকা দিয়ে তুললাম কমাতে মশা। সুদের কাটা উল্লো চটে মদের দিকে যায়, সুদের কাটা উল্লো চটে মদের দিকে যায়। 16 আনা শিক্ষা বলেছে আমার। এই মারবো, খুব মারবো, তোর মেরে আমি টুপি খুলে নাচবো। ও গো স্যার ধরি পায়ে, ক্ষমা করে দাও আমায়। বাবু কেমন দিলাম, কেমন দিলাম? পদ্ম হ্যাঁ। জামাই পা তুলে নাচছে, কেন ব্যাপারটা কি? কেন নাচছে বুঝতে পারছো না? না জামাই তো রাসলীলা করছে আজকের এই মাঠে। দেখো বাবা, তুমি সামান্য টাকার মোহে পড়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করছো না। তাই তোমাকে ভুল পথে সঠিক পথে আনার জন্য আজ আমরা সবাই মিলে নাটকটা করতে বাধ্য হয়েছি। ছি ছি ছি, সামান্য টাকার জন্য মেয়ের সংসার তুমি নষ্ট করে দিচ্ছ। দর্শকবৃন্দের কাছে হাত জোড় করে একটা কথা বলবো, টাকা পয়সা লেনদেন করা ভালো, কিন্তু কখনো নিজের আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে টাকা দেবে না, দিলে কিন্তু একই পরিস্থিতি আপনাদের হতে পারে। বন্ধু বন্ধু, বন্ধু তুমি টাকা দাও। টাকা এই না কর করে মতো গান্ধী নোড়া। জামাই বন্ধু মানে টাকা পয়সা দেওয়া আছে, ব্যাপারটা কি? এটা কি? আমার তো সন্দেহ হচ্ছে কি। হ্যাঁ তুই বুঝতে পারছো না? না, এটা তো আমার ছোটবেলাকার বন্ধু কানাই। এটাও আমার বন্ধু নিমাই, হ্যাঁ। ওই জন্য ওর কিছু নাই। স্যার বলছিলাম আপনার দিকে আমার সন্দেহ হচ্ছে, আপনি আসল কথা খুলে বলবেন। আপনি কি? আমি কি পুরুষ? তা কি? আমি তো বন্ধু তো, হ্যাঁ? মানে আমি বউরূপী কাজ করে বেড়াই। হ্যাঁ। যে যখন ডাকে আমি অভিনয় করে বাড়ি পালাই। দেখলে আমার সন্দেহ ঠিক, কিন্তু পুলিশ হলে এই অবস্থা হয় না, এই আকারে পুলিশ আয় করে দিন। আর তুমি কি করো? আমি কি করি? হ্যাঁ। আমি তো পাওয়ার টিলা চালাই। তাই তো বলি শালার পায়ে হাজা কেটেছে কেন রে? প্রত্যেকটা আঙুলে কথা। পার গোড়ালি এরম ফেটে যায়, নদী খালে ডিউটি করে পাকেলে হয়তো ফাটতে পারে, তা নয় শালা নাকি পাট টিলা চালায়। শুধু পাওয়ার টিলা চালাই না, আমার তো জাল নৌকা আছে, আমি তো কাঁকড়া ধরি তো। ও বাবা, এই শালা তো নোনা খাগড়া মারলে। এই যে খাগড়া হয় হোক না, নোনা খাগড়া কি হয়েছে, কিন্তু অভিনয়টা ভালো দেখাচ্ছে। তাই নাকি? স্যার বলছিলাম কি, হ্যাঁ। আপনার অভিনয় আমার মনটা মুগ্ধ করেছে। আচ্ছা আচ্ছা, 2000 টাকা দেবো, দুখানা অভিনয় করে দেখানো যাবে। দুখানা? হ্যাঁ। আরে তিনখানা বলে গড় করে দেবো। ঠিক আছে, প্রথমে 1000 টাকা দিচ্ছি বুকে। হ্যাঁ। প্রথম অভিনয়টা করতে হবে হ্যাঁ। ওই বানর বানর বানর। বানর? হ্যাঁ বানর। মানে কি? হ্যাঁ কি? হ্যাঁ করে দেবো। করে দেবেন? হ্যাঁ। দেখান। করি হ্যাঁ। করি করো করো। হ্যাঁ বানর করি। করো করো। বানর। দেখি। এই শালা তোমরা মাখা বেরো। শালা এখানে গর্ততে উঠে আসছে। এই যে চলে যাবে কেন, কয়েকটা কিছুটা কিন্তু মুখটা এ বানরের মতো আকৃতি হয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে।
স্যার আর 1000 দেবো, হ্যাঁ। আর একখানা অভিনয়। আচ্ছা আচ্ছা ওই হনুমান যখন পাহাড় চাকিনে চলে এসে ওইটা দেখাতে হবে। আচ্ছা হনুমান জামুমান বুড়ো জামুমান যা বলে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাতে হবে। হ্যাঁ, করি হ্যাঁ হ্যাঁ হনুমান করি করো করো। হ্যাঁ, হনুমান হ্যাঁ এই শালা সুশান্ত উঠে আসতে তাই গেল। এই যে পাহাড়ের মতো আকৃতি নিয়েছে, যেমন পাহাড়ে নিয়েছিল হনুমান সেরকম আকৃতি দেখিয়েছে। ঠিক আছে, মুগ্ধ হয়েছি স্যার। বলছিলাম কি, আচ্ছা আচ্ছা আর একখানা আমার মানে মনেতে সন্দেহ হচ্ছে, আর একখানা অভিনয় করা যাবে? হ্যাঁ আর একখানা অভিনয় করা যাবে? হ্যাঁ করে দেবো। 5 টাকা দেবো। 5 টাকা? হ্যাঁ। 10 টাকা দিলে শঙ্খ বিড়ি কিনে খেতাম। 10 টাকা দিলে শঙ্খ বিড়ি খাবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি 10 টাকাই দেবো। আচ্ছা আচ্ছা বলছিলাম ওই হুনু বিড়াল দেখেছেন? হুনু বিড়াল? কিভাবে পেছন মা তাল গাছ ওঠে ওইটা দেখাতে হবে। ও বাবা ওটাই তো আমার পেশা। তাই নাকি? ওটাই পেশা? ও বাবা হ্যাঁ। ওটাই পেশা। তাহলে চালু শুরু আরাম ওটা। হ্যাঁ। চালু শুরু আরাম ওটা। হুনু বিড়াল রেডি? করি করো হ্যাঁ করি করো করো। হুনু বিড়াল এ লক্ষ্মী, আমি মিথ্যা করে বিষ অভিনয় করছিলাম, তুই মোটে বুঝতে পারোনি। তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো বলো? দূর পাগলি, আমার কি হবে? আমি কি বিষ খেয়েছি? আমি তো শুধু বিষটা মুখে ছড়া মেরেছি মাত্র। ছড়া মারতে হবে না দাদা, আমার একটা মাত্র মেয়ে ভালোবাসা করেছে। মেয়ের বাড়িতে প্রথম গেলাম, দেখলাম মেয়ে এলবেস্টারের ঘরে আছে। ননি ভটকে পিছনে থাকতে মেয়ে এলবেস্টার ঘরে থাকবে না। আর ব্যবস্থা করো মেয়ের জন্য। 10 লাখ টাকা দেবো, 2 তলা পাকা বাড়ি বেঁধে নিবি, চলে যা। না না দাদা, অনেকদিন পরে আমার শ্বশুর মশাই বিবেকটা সারা দিল। ঠিক আছে মা বাবা আমরা চলে যাচ্ছি। বৈশাখ মাসের 5 তারিখে আমাদের বাড়ি মনসা পূজা। তোমরা দুজনে কিন্তু তাড়াতাড়ি চলে যাও। টাটা টাটা। এই লক্ষ্মী ব্যবসা আমি বন্ধ দেব না। টাকা কাদের দেবো? যারা ভদ্রভাবে নিয়ে যাবে, ভদ্রভাবে দিয়ে যাবে, তাদের দেবো। জামাই পণ্যের মধ্যে টাকা লেনদেন করব না। তোমার সংসার ছেড়ে পথে এখনই চলে যাবে। ওই জন্য মানুষ কথায় বলে, কি বলে? সংসার সুখী হয় রমণীর গুণে। যে সংসারে রমণী ভালো নয় তার জীবনে সুখ আসতে পারে না। আমি 2 হাত ভরে টাকার ইনকাম করেছি, তুমি তো আমার বাড়ির লক্ষ্মী। ওই জন্য সংসার গড়গড় করে উঠে গেছে। পদ্ম তুমি চলে গেলে না, আমি কাঁদতে কাঁদতে মরে যাব। না গো না, তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে। ছন্দ সুরে গানামা তোমার হাসি খুঁজবে। মুখের হাসি রোদের ঝিলি, কান্না যেন বৃষ্টি। তোমার ভালোবাসায় হবে আমার নতুন জীবন সৃষ্টি। পদ্ম বলো না গো। ফুল ফুটুক আর না ফুটুক, তবু আজও বসন্ত। तू शायर है मैं तेरी शायरी आशिकी है मैं तेरी आशिकी तुझे दिल में को दिल करता है तुझे दिल में को दिल करता है मेरे साजना तू शायर है मैं तेरी शायरी तू आशिकी है मैं तेरी आशिकी